প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আসরের নামাজের পরে পরীক্ষিত দোয়াটি 21 বার পড়লে 100% দোয়া কবুল হবে। অভাব অনটন দূর হয়ে যাবে, সংসার থেকে বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আপনার আয় রুজিতে, টাকায়, ধন দৌলতে বরকত হবে। হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহর কাছে এই পরীক্ষিত দোয়াটি 21 বার পড়ে, আসরের নামাজের পরে 21 বার এই পরীক্ষিত দোয়াটি পড়তে পারলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, শর্ত হলো আসরের নামাজ পড়তে হবে, তারপরে আমলটি করতে হবে। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, হাদিসের মধ্যে এসেছে কিছু কিছু আমল অতি সহজ, কিন্তু এই আমলগুলা জবানে হালকা সহজ, কিন্তু ওজন দামি, মর্যাদা অনেক বেশি। আর এই দোয়া পড়লে আল্লাহ তাআলা কোনো কিছুই চাওয়া ফিরিয়ে দেয় না। আল্লাহু আকবার। এই দোয়াটি 21 বার পড়ে আল্লাহকে যদি ডাকতে পারেন, আল্লাহ তাআলা জবাব দিবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা, আমি আল্লাহ সম্পর্কে যদি নবীজি আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের খুব কাছে আছি, অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ পাক বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। বান্দারে, তোমাদের গোপনে ডাকটা, একাকী গোপনে নীরবে যখন ডাকো, এই ডাকটা আমি আল্লাহ খুব পছন্দ করি। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আরো চমৎকার করে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, বিশ্বাস রাখবে, আর আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, নামাজ পড়বে, আসরের নামাজ পড়ে ভয় করে করে 21 বার এই দোয়াটি পড়বে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আমলটি কিভাবে কখন করবেন? শর্ত হলো আমলটি করতে হবে আসরের নামাজ আগে পড়তে হবে, এটা 1 নাম্বার। তারপরে আমলটি করতে হবে। এখন আসুন আমরা নামাজ সম্পর্কে একটু কথা শুনবো, তারপর আমলটি কিভাবে করব, দোয়াটি কোন দোয়াটি পড়ব সেটি আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে বলেছেন, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। নির্দিষ্ট সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা সময় মতো নামাজ পড়ো। ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ, যে শ্রেষ্ঠ ইবাদত, সেটি হলো নামাজ। নামাজ। একজন কাফের আর একজন মুসলমানের পার্থক্য হলো নামাজ। একজন কাফের নামাজ পড়ে না,
আরেকজন মুসলমান নামাজ পড়ে, এই কাফের মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ হলো এমন একটা বন্দেগী, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে প্রত্যেক রাকাতে যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যখন আমরা সূরা ফাতিহা পড়ি, আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ নিজে দেন। আল্লাহু আকবার। প্রিয় নবী আরো বলেন, এ আমার উম্মত, যখন তোমরা নামাজের সিজদার মধ্যে যাও, সিজদার মধ্যে যতক্ষণ থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদের বাড়ির সামনে অথবা নদীর সামনে যদি তোমাদের বাড়ির সামনে যদি তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে অথবা পুকুর থাকে, ওই নদীতে বা পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর হাবিব বললেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ আল্লাহ রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, বিশেষ করে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার জন্য আল্লাহ গুরুত্ব সহকারে আলাদাভাবে আয়াত নাজিল করলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আসরের নামাজটাকে হেফাজত করার জন্য আল্লাহ খাসভাবে নির্দেশ দিয়েছেন। কারণ আসরের সময়টা হলো নারী যারা, মহিলা মা বোনেরা যারা, তারা রান্না বান্না করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর পুরুষ যারা অফিস আদালতে যারা থাকে, কাজকর্ম গোছানোর জন্য তারা কাজকর্ম গোছাবে, বাড়িতে যাবে, সেজন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। আর যুবক যারা, তারা খেলাধুলার মধ্যে নিমগ্ন থাকে। এজন্য আল্লাহ পাক খাসভাবে আসরের নামাজটাকে পড়ার জন্য নির্দেশ দিলেন। আসরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকা মতো ওযু করার শুরুতে পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। সুন্দর করে ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। 8 রাকাত নামাজ শেষ হলে তাসবিহ তাহলিলগুলা পড়া শেষ করবেন। তারপরে আপনি দোয়াটি 21 বার পড়ার আগে 11 বার দুরূদ শরীফ, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়বেন। দোয়াটি 21 বার পড়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে দোয়াটি 21 বার পড়বেন।
দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 21 বার পড়বেন। এই দোয়াটি 21 বার পড়লে কোরআন আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা। যারা এই ইস্তিগফার, এই দোয়াটি পড়বে, বেশি বেশি পড়বে, আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাদের জন্য রিজিক বরাদ্দ করে দিবেন, এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পড়বেন? নবীজি বলছেন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। যখন দুরূদ শরীফ পড়া হয়, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া, দুরূদ, দোয়াগুলা, ইবাদতগুলা যখন দুরূদ শরীফ পড়া হয়, সাথে সাথে দোয়া ইবাদত সব আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করেন। আর আসরের নামাজের পরের সময়টা হলো দোয়া কবুলের সময়। নবীজি বলছেন, এই সময়ে দোয়া কবুল হয়। সারা দিন ফেরেশতারা ডিউটি করে, ডিউটি শেষ করে আসরের পরে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? বলে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া পড়ে, ইস্তিগফার পড়ে। আল্লাহ পাক বলেন, তাদেরকে ক্ষমার ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন আল্লাহর কাছে, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে মা বাবা আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। প্রিয় মা ও বোনেরা, তারপরে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোন, আসরের নামাজের পরেই পরীক্ষিত দোয়াটি 21 বার যদি পড়তে পারেন 100% ইনশাআল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে, চাওয়া পূরণ হবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।